বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ফলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছে দলটি। বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইং আয়োজিত এক আলোচনা সভায় এনসিপি নেতারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করবে দলটি। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। মে দিবসের আহ্বান ও ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেরণায় নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং। আলোচনায় শ্রমিকদের ওপর সকল ঘৃণা অবজ্ঞা দূর করার তাগিদ দেন এনসিপি নেতারা। এই শ্রমিকদের প্রথম স্বীকৃতি হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের, সে যেই কাজই করুক না কেন, একটা জাতীয় তথ্য ভান্ডারের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের স্বীকৃতি থাকতে হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন। এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা, এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ে নিজেদের পরিকল্পনার কথাও জানায় দলটি। যেসব রেমিটেন্স যোদ্ধারা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি, সাংবাদিক যারা শ্রমিক ভাইয়েরা রয়েছে তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ, তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে, সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানে এসেছিল, এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। শ্রমিকদের সকল বৈষম্য দূর করতে তাদের জীবন ব্যবস্থা পাঠ্যপুস্তকে তুলে ধরার আহ্বানও জানানো হয় আলোচনা সভায়। ফেসিবাদী ব্যবস্থা শ্রমিক শ্রেণীর, শ্রমিক অঙ্গনে এবং শ্রমিক সেক্টরে আরো বেশি পরিমাণ জর্জরিত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।